This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। মেঘালয়ে হানিমুনে গিয়ে স্বামীকে হত্যার হার হিম করা ঘটনার তথ্যে একের পর এক তথ্য সামনে আসছে আর একাধিক প্রশ্ন যেগুলো খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা। এবার প্রথম প্রশ্ন, রাজাকে খুনের পর সোনাম কোথায় ছিল? এই প্রশ্নের উত্তর এই জন্যই খুব প্রয়োজনীয় কারণ তাকে উত্তরপ্রদেশ থেকে পেয়েছে পুলিশ। সে আত্মসমর্পণ করেছে। আর কিভাবে উত্তরপ্রদেশে গেল এই পুরো বৃত্তান্ত এখন জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। স্বামীকে খুনের পর কোথায় গেল, কিভাবে গেল, এই পুরো তথ্য আমাদের সামনে সুপ্রিয় আমাদের প্রতিনিধি তুলে ধরছেন। সুপ্রিয়, সোনাম কোথায় গেল? স্বামীকে খুন করার পর সোনামের গতিবিধি কোথায় কোথায় লক্ষ্য করা গেছে? প্রথমেই তোমাকে যেটা বলবো যে এই যে হানিমুনে গিয়ে স্বামীকে যে খুন করার যে ঘটনা, নৃশংস যে খুনের ঘটনা, এই ঘটনাটা গোটাটাই কিন্তু একেবারে সুপরিকল্পিতভাবে সাজানো হয়েছিল। এখনও পর্যন্ত যাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে সেই চাঞ্চল্যকর তথ্যই কিন্তু সামনে উঠে এসছে। এবং সেক্ষেত্রে সোনামের কি গতিবিধি ছিল, সেক্ষেত্রে যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে 23 তারিখের পর সোনাম প্রথমে মেঘালয় থেকে শিলিগুড়ি হয়ে সে রওনা দেয় ইন্দোরের উদ্দেশ্যে। 25 তারিখে ইন্দোরে পৌঁছানোর পর সেখানে একটি ঘর ভাড়া নিয়ে তার যে প্রেমিক তার সঙ্গে থাকতে শুরু করে। কিন্তু পুলিশি ধরপাকড় যখন শুরু হয় সেই সময় কিন্তু সোনাম এবং তার যে প্রেমিক তারা কিন্তু কোথাও গিয়ে আঁচ করতে পারে যে তাদের খোঁজেও পুলিশ পৌঁছতে পারে এবং সেই জায়গা থেকে তারা ইন্দোর থেকে গাড়ি নিয়ে উত্তরপ্রদেশের উদ্দেশ্যে রওনা দেয় এবং উত্তরপ্রদেশ থেকে পরবর্তীতে বারাণসী এবং সেখান থেকে গাজীপুরে গিয়ে তারা গা ঢাকা দেওয়ার চেষ্টা করে। কিন্তু শেষ রক্ষা হয়নি, ইতিমধ্যে পুলিশের জালে ধরা পড়েছে। কিন্তু এখানে কিন্তু যে বিষয়টা স্পষ্ট হচ্ছে, অর্থাৎ শুধুমাত্র ঠান্ডা মাথায় তার নিজের স্বামীকে খুন করা নয়, খুনের পরিকল্পনা সাজানো নয়। সেক্ষেত্রে একদিকে যেমন প্রথম যে পরিকল্পনা ছিল সুপারি কিলারদের দিয়ে যে খুনের পরিকল্পনা, সেই পরিকল্পনা যদি কোনো রকমভাবে বাস্তবায়িত না হয় বা সেটা যদি ব্যর্থ না হয়, সেক্ষেত্রে প্ল্যান বি সেটাও যেমন পুনম রেডি করে রেখেছিল। ঠিক তার পাশাপাশি খুনের ঘটনার পর সে যাতে নিজেকে আড়াল করতে পারে তার জন্য সে কিন্তু এক জায়গায় বেশিক্ষণ স্থায়ীভাবে থাকেনি। প্রথমে আমি যেটা প্রথমেই বললাম যে মেঘালয় থেকে প্রথমে শিলিগুড়ি হয়ে সে ইন্দোরের উদ্দেশ্যে রওনা দেয়, সেখানে এসে প্রেমিকের সঙ্গে একটি ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করে এবং তার পরবর্তীতে বাই রোড অর্থাৎ গাড়ি নিয়ে তারা উত্তরপ্রদেশের উদ্দেশ্যে, সেখান থেকে বারাণসী এবং পরবর্তীতে গাজীপুর, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় বেশিক্ষণ তারা কোথাও কিন্তু স্থায়ীভাবে থাকেনি। অর্থাৎ পুলিশের নজর এড়িয়ে বা পুলিশের হাত থেকে যাতে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে পারে তার কারণেই একেবারে গোটা পরিকল্পনাই কিন্তু সাজিয়ে নিয়েছিল পুনম। এবং সেক্ষেত্রে কিন্তু তার যে প্রেমিক সেও কিন্তু তাকে সহযোগিতা করেছিল, এমনটাও কিন্তু তদন্তকারীরা জানতে পেরেছেন জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে, সেটাই কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। ধন্যবাদ। এখানে যেটা খুব উল্লেখযোগ্য বিষয়, অর্থাৎ একটা খুনের পরিকল্পনা করা এবং সেই পরিকল্পনার সঙ্গে সঙ্গে প্ল্যান বিটাকেও রেডি রাখা, আর তার পাশাপাশি কোনোভাবেই যাতে পুলিশের হাতে না ধরা পড়ে তার জন্যও প্ল্যান রেডি। কিন্তু তথ্য প্রমাণ সেটাই তো আসল হাতিয়ার হয়ে যায় তদন্তকারীদের। রাজা হত্যাকাণ্ডের তদন্তে একাধিক তথ্য প্রমাণ এবার পুলিশের হাতে পৌঁছে গিয়েছে। এক অভিযুক্তের রক্তমাখা জামা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে একটা ভাঙা মোবাইল ফোন, ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটা রেনকোট, হত্যাকাণ্ডে ব্যবহার করা অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। সুপারি কিলারদের ফিঙ্গারপ্রিন্ট, ইলেকট্রনিক গ্যাজেট এগুলো উদ্ধার হয়েছে সূত্রের খবর। এবং ক্রাইম সিন থেকে উদ্ধার জামা কাপড় ফরেন্সিকে পাঠিয়ে দিয়েছে পুলিশ। अरेस्टिंग ही तब होती है जब कोई ना कोई स्ट्रॉन्ग एविडेंस होते हैं, तो इस आधार पर अरेस्टिंग की गई। फिर उसके बाद माननीय न्यायालय के समक्ष पेश किया गया था जहां उनकी ट्रांजिट डिमांड ली गई। इट मीन्स कहीं ना कहीं उनको ट्रांजिट डिमांड ही मिला है, तो ऐसे स्ट्रॉन्ग एविडेंस है जो तो कहीं ना कहीं डायरेक्ट इन्वॉल्वमेंट इस मर्डर केस में इशारा करते हैं। जो जितने भी जो चारों आरोपी है वो 20 से 25 साल की उम्र के हैं और ये पहला इनका क्राइम है। अभी तक जो इनकी क्रिमिनल हिस्ट्री सर्च की गई है तो इसमें कोई भी ऐसा किसी का क्राइम अभी तक नहीं पाया गया रजिस्टर्ड होना, और तो ये फर्स्ट टाइमर है। बट अगेन पूछताछ करने के बाद काफ़ी चीज़ें शिलोंग पुलिस को मुझे लगता है काफ़ी चीज़ें उन्होंने इन्वेस्टिगेशन में ली होंगी। দেখুন, পুলিশ আধিকারিক তিনি বলছেন যে প্রথম ক্রাইম এটা। 25 বছর বয়সী সোনাম, তার প্রথম ক্রাইম এটা, কিন্তু প্রথম হলেও একদম পাকা মাথার মতো কাজ করেছে তার এই পুরো ষড়যন্ত্র। প্ল্যান বি সে রেডি রেখেছিল। প্ল্যান এ অর্থাৎ স্বামীকে মারার জন্য সুপারি কিলারদের সে ব্যবস্থা করেছিল। তারা যদি না করতে পারে সেই কাজ, তার স্বামীকে যদি হত্যা করতে না পারে, খুন করতে না পারে, তাহলে কি করবে?
প্ল্যান বিও রেডি রেখেছিল সে। সুশোভন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুশোভন, এই প্ল্যান বি অত্যন্ত সুপরিকল্পনার ছাপ। আমরা সাধারণত যে কোনো কাজে প্ল্যান এ রাখি, ওটা না হলে সাকসেসফুল না হলে প্ল্যান বি আমরা ট্রাই করি, সেটাও এই প্রথম অপরাধ করা একজন ব্যক্তি রেডি রেখেছিল। সেই প্ল্যানটা কি ছিল আর তদন্তকারীরা কি বলছেন? দেখো, প্ল্যান বি এটাই যে যাদের মূলত খুন করতে আনা হচ্ছে তারা যদি সাকসেসফুল না হয় বা সফলতা না পান, তাহলে কিন্তু সেলফি তোলার অজুহাতে একেবারে খাদের ধারে যাবে এবং সেখান থেকে ঠেলে ফেলে দেওয়া হবে, এমনটাই প্ল্যান ছিল। আদতে যেটা ঘটেছে যে একেবারে যাদের আনা হয়েছিল তারা কিন্তু খুন করেছে, কিন্তু তারপর কিন্তু নিজের স্বামীর দেহ সে খাদে ফেলে দেয় এবং তার মধ্যে তার এটাও পরিকল্পনা ছিল যে সে নেপালে চলে যাবে। অর্থাৎ কিভাবে পুরো প্রসেস হবে, কিভাবে কার পর কী ঘটবে, বলা যায় যে ক্রাইমস কিভাবে ঘটবে, এই পুরো বিষয়টা পরিকল্পনা করেছিল। তুমি যে কথা বলছিলে যে প্ল্যান এর পর বিকল্প যে পরিকল্পনা বা প্ল্যান বি, এটাও কিন্তু তার তৈরি ছিল যে একেবারে বলা যায় যে যেহেতু হানিমুনে গেছে যে তারা সেলফি তুলবে খাদের ধারে, সেই জায়গায় গিয়ে এবং তারপর ঠেলে ফেলে দেওয়া কার্যত পরিকল্পনা, যেটা আমার সহকর্মী সুপ্রিয় বলছিল যে একেবারে সুপরিকল্পনা ছিল এবং সেই পরিকল্পনা এতটাই নিখুঁত ছিল যে যাতে কোনোভাবেই বোঝা না যায় যে কিভাবে এই পুরো ঘটনা ঘটবে এবং তার মধ্যেই কিন্তু সে একের পর এক জায়গা বদল এবং খুন করার আগে পর্যন্ত তার যে পরিকল্পনা সে কিন্তু প্রত্যেকটা নিখুঁতভাবে করে গেছে। ধন্যবাদ সুশোভন। আর এখানেই তো প্রশ্ন যে দেখুন কত পাকা মাথা তদন্তকারী অফিসাররা, তারা বলছেন এটা তার প্রথম অপরাধ, বয়স মাত্র 25, তার মধ্যেই সে প্ল্যান করে নিয়েছে অপরাধটা কি করে করবে। অর্থাৎ দুর্ঘটনা ঘটেছে বা কিছু দুষ্কৃতী তাদের কাছে আসে, ডাকাতির চেষ্টা করে, সেই সময় এই হত্যাকাণ্ড ঘটেছে। এইরকম দুটো প্ল্যান সে রেডি করে রেখেছিল। আর এই প্ল্যান বি অর্থাৎ সেলফি তোলার সময় স্বামীকে খাদে ফেলে দিয়ে হত্যা করবে, এটাই তার প্ল্যান বি ছিল। আর তার সঙ্গে সঙ্গে তদন্তকারীরা আরও জানতে চান, সেই জন্য সোনামকে তারা শিলংয়ে নিয়েও গিয়েছেন। মাঝরাতে সোনামকে নিয়ে গুয়াহাটি থেকে শিলংয়ে পৌঁছেছে মেঘালয় পুলিশ। স্বাস্থ্য পরীক্ষার পর রাতভর থানায় রাখা হয়েছে। আজ সোনাম সহ বাকি অভিযুক্তদের আদালতে পেশ করতে চাইবে আর এসআইটি নিজেদের হেফাজতে নিতে চাইবে। তারা জানতে চান যে পুরো প্ল্যানটা ঠিক কিভাবে তারা করেছে, কিভাবে সেই প্ল্যানটা এক্সিকিউট করেছে। থানার সামনে স্থানীয় মানুষজন উৎসাহী, তাদের ভিড়ও দেখা যায়। थाने के बाहर बड़ी संख्या में लोग यहाँ पर इकट्ठा हैं। अपना अपना काम छोड़ करके लोगों का कौतूहल है कि आखिर क्यों और किस तरीके से राजा रघुवंशी की हत्या उसकी पत्नी ने कराई। लोगों से बातचीत करते हैं। आप लोग भी यहाँ पर पहुंचे हैं, सारे आरोपी अंदर है, थाने के सामने आप लोग खड़े हैं, क्या कहेंगे राजा रघुवंशी मर्डर केस पे? हम लोग को यही चाहेंगे कि उसको सजा मिले और किसी का बेटा मरवाया उसको भी दर्द हुआ होगा बेचारा को, तो उसको ऐसी सजा मिलनी चाहिए कि जिंदगी में सोचे बस। एक पत्नी कैसे किसी अपने पति की इस तरीके से हत्या करा सकती है? जी वही बात है कि शादी नहीं करना है तो छोड़ देना चाहिए था, बोल देना चाहिए था किसी को अपना बात। ऐसा मास्टर प्लान करके मारना नहीं चाहिए था। क्या सजा चाहती हैं आप लोग? फांसी से भी जैसे मारा है उनको भी ऐसे ही मारना चाहिए, तड़प के वो मरे। वो जो ना ऐसा जो किया है, जो उसको जो पीछे में मारा है, सामने में मारा है, जो जैसे भी मारा है। यही वजह है कि थाने के सामने तमाम जो भीड़ आप देखेंगे इलाके में लोगों का, वो यहाँ पर है और तमाम लोगों में गुस्सा है कि आखिर कैसे एक पत्नी अपने प्रेमी के साथ मिलकर सुपारी देकर के अपने पति की बेरहमी से हत्या करा सकती है। कैमरामैन रोहित के साथ पुनीत शर्मा, TV9 भारतवर्ष, शिलोंग।